আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের শিক্ষকদের আলটিমেটাম এখানে 17 জুন 2025 প্রকাশিত একটি রিপোর্টে এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের যে আন্দোলন হচ্ছে এই বিষয়ে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের মতো অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দেওয়া দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন আগামী 15ই আগস্টের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। আগামী 15ই আগস্ট। তারপরে বলা হয়েছে মঙ্গলবার 17 জুন সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে শিক্ষকদের সিদ্ধান্ত ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলামিন। এ সময় তারা 2025-26 অর্থবছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ও ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য জাতীয় বাজেটে 728 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের। তাদের দাবিগুলো হলো অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ, আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 দ্রুত বাস্তবায়ন, স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বোর্ডের কার্ডের অন্তর্ভুক্তকরণ, আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পাঠদানের অনুমতি স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাক প্রাথমিক পদ সৃষ্টিকরণ করতে হবে, আর প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। এখানে আন্দোলন হয়ে উপস্থিত ছিলেন অনেকেই, এখানে নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে আন্দোলনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।